সার্বিয়া কন্ট্যাক্টে আসার উপায় স্টেপ বাই স্টেপ। সার্বিয়া আসার জন্য সরাসরি সরকারি কোনো মাধ্যম নেই। আপনাকে ব্যক্তিগতভাবে বা এজেন্সির মাধ্যমে নিয়োগকর্তা এমপ্লয়ার খুঁজে আসতে হবে। জব অফার: প্রথমে সার্বিয়ার কোনো কোম্পানি থেকে আপনাকে একটি কাজের অফার লেটার বা কন্ট্রাক্ট পেপার ম্যানেজ করতে হবে। ওয়ার্ক পারমিট: আপনার নিয়োগকর্তা সার্বিয়ার শ্রম মন্ত্রণালয় এনএস থেকে আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করাবে। ভিসা আবেদন: পারমিট পাওয়ার পর আপনি বাংলাদেশে অবস্থিত সার্বিয়ার কোনো অনুমোদিত এজেন্সি যেমন স্টিকার ভিসা বা ভারতের সার্বিয়ান দূতাবাসের মাধ্যমে ভিসা ডি এর জন্য আবেদন করবেন। ডকুমেন্টস: পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, সত্যায়িত হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার কাজের চুক্তিপত্র লাগবে। 2. বেতন কত টাকা? সার্বিয়াতে বেতন আপনার কাজের দক্ষতা বা স্কিলের ওপর নির্ভর করে। 2026 সালের বর্তমান বাজার দর অনুযায়ী। কাজের ধরন: মাসিক বেতন RSD সার্বিয়ান দিনার, বাংলাদেশি টাকায় প্রায়। সাধারণ শ্রমিক, নির্মাণ, কৃষি 53,000 65,000 দিনার, 60,000 72,000 টাকা। দক্ষ কর্মী, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার 70,000 90,000 দিনার, 80,000 1 লাখ টাকা। ড্রাইভার, ভারী যান 95,000 1 লাখ 20,000 দিনার, 1 লাখ 5,000 1 লাখ 35,000 টাকা। নোট: অনেক কোম্পানি থাকা এবং খাওয়ার সুবিধা দেয়। যদি থাকা খাওয়া নিজের হয় তবে বড় শহরগুলোতে যেমন বেলগ্রেড খরচ একটু বেশি হবে। 3. অনলাইনে কতদিন লাগে? সার্বিয়ার ভিসা প্রসেসিং এখন অনেকটা ডিজিটাল বা অনলাইন নির্ভর হলেও পুরোপুরি অনলাইনে ভিসা পাওয়া যায় না। সময়ের হিসাবটি এমন: ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাস আপনার নিয়োগকর্তার আবেদনের পর। ভিসা স্টিকার পেতে অনলাইন আবেদনের পর দূতাবাসে পাসপোর্ট জমা দিলে সাধারণত 15 থেকে 30 কার্যদিবস 2-4 সপ্তাহ সময় লাগে। মোট সময় সব মিলিয়ে আপনার হাতে ভিসা পেতে 3 থেকে 5 মাস সময় হাতে রাখা ভালো। সতর্কতা: সার্বিয়াকে অনেকে ইউরোপের মেইন দেশগুলোতে যেমন জার্মানি বা ইতালি যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে সার্বিয়া বর্ডারে কড়াকড়ি অনেক বেশি, তাই লিগ্যাল পথে কাজে আসার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি কি কোনো নির্দিষ্ট কাজের যেমন কনস্ট্রাকশন বা ড্রাইভিং অফার পেয়েছেন? জানালে আমি সেই কাজের জন্য আপনার ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে তা বলে দিতে পারি।